গাজার আকাশে রুদ্ধশ্বাস উত্তেজনা, একের পর এক হার। ইসরায়েলি সেনারা মহাবিপদে। যুদ্ধের রণাঙ্গনকে নতুন করে ভাবতে বাধ্য করছে ফিলিস্তিন প্রতিরোধ যোদ্ধারা। গাজার উত্তরে ইসরায়েলি বাহিনী গভীর বিপদে। গাজার ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনীর পাল্টা আক্রমণ বেশ শক্তিশালী হয়ে উঠছে, বরং ইসরায়েলি সৈন্যরা একের পর এক হতাহত হচ্ছে। গাজার উত্তরাঞ্চলে এক ভয়াবহ আক্রমণে 12 জন ইসরায়েলি সৈন্য ঘায়েল হয়েছে। গাজার আল কুদস ব্রিগেডের যোদ্ধারা একটি বাড়িতে একাধিক বিস্ফোরক ডিভাইসের মাধ্যমে অতর্কিতে হামলা চালায়, যা পুরো সামরিক ইউনিটকে কার্যত আক্রমণের মুখে ফেলে দেয়। কিন্তু এটি শেষ নয়। এই হামলার পর ইসরায়েলি উদ্ধারকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তখন বিস্ফোরক ডিভাইস দিয়ে আরেকটি মেরকাভা ট্যাঙ্ক ধ্বংস করা হয়। যুদ্ধের গতি পরিবর্তিত হচ্ছে। ইসরায়েলি সেনারা রুখে দাঁড়ানোর চেষ্টা করছে, বিপরীতে ফিলিস্তিনিরা আরও চাপে রেখেছে তাদের শত্রুদের। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে, কেফির ব্রিগেডের একজন অফিসার এবং 2 জন সৈন্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন সৈন্য। এরই মধ্যে 162তম ডিভিশনের সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে গাজার সংঘর্ষে 38 জন ইসরায়েলি সৈন্য নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। প্রতিরোধ বাহিনী তাদের ভয়াবহ আক্রমণে একের পর এক ইসরায়েলি বাহিনীর শক্তিকে ধ্বংস করছে। গাজার উত্তরে বেইত হ্যানউনে আল কুদস ব্রিগেড একটি শক্তিশালী আক্রমণ চালিয়েছে, যা জোরালো বার্তা দিয়ে যাচ্ছে ফিলিস্তিনি প্রতিরোধ আর পিছু হটছে না। অন্যদিকে আল আকসা ব্রিগেড আরও একটি বড় হামলা চালিয়েছে। নেটজারিম অক্ষের দিকে ইসরায়েলি সেনাদের একাধিক অবস্থানে এবং তাদের যানবাহনগুলিতে 17 মিলিমিটার রকেট নিক্ষেপ করে। গাজার প্রতিরোধ বাহিনী শক্তিশালী হামলা চালিয়ে যাচ্ছে। তাদের লক্ষ্য স্পষ্টতই ইসরায়েলি বাহিনীর মনোবল ভেঙে ফেলা। বিশেষভাবে ফিলিস্তিন প্রতিরোধের গোপন আক্রমণগুলো ইসরায়েলি বাহিনীকে পুরোপুরি বিপদে ফেলেছে। গাজার প্রতিরোধ বাহিনী কি তাদের জয় সুনিশ্চিত করতে পারবে? শত্রু বাহিনী একের পর এক হারের সম্মুখীন হয়ে বিপদে পড়বে প্রত্যাশা ফিলিস্তিনিদের। ফিলিস্তিনের সমর্থনে এগিয়ে এসেছে ইয়েমেনি সশস্ত্র বাহিনীও। ইয়েমেন থেকে ইসরায়েলে আছড়ে পড়ছে বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। গাজায় গত 15 মাসেরও বেশি সময় ধরে চলা বর্বর ইসরায়েলি আগ্রাসনে এ পর্যন্ত মোট 45,000-এরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে, যাদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। এছাড়াও আহত হয়েছেন প্রায় 1,76,000 মানুষ।